আসসালামু আলাইকুম। রসনা বিলাস চ্যানেলে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমি ঝটপট করে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে থাকি তারই একটা ডিটেলস রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন। তাহলে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়েছি, যেমন হাফ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। আর এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি মাছগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর মালাইকারি করার জন্য এই চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি সময় ভাজতে হবে না, জাস্ট এরকম সুন্দর একটা কালার যখন চলে আসবে তখনই মাছগুলোকে উঠিয়ে ফেলতে হবে। কয়েক সেকেন্ডের মতো সময় লাগবে মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে মাছগুলো উঠিয়ে ফেলেছি। এখন পাত্রে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে আমি 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা স্কিপ করতে পারেন, তবে ঘি দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর 2টা দিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি দিয়েছি। এরপর আমি একদম মুঠো ভরে দেখতেই পাচ্ছেন প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর সাধারণত মালাইকারি রান্না করতে পেঁয়াজ বাটাটা ব্যবহার করা হয়, আজকে আমি পেঁয়াজ কুচি দিয়েই মালাইকারিটা করব। একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়েছি আমি 1 চা চামচের মতো। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। নেড়ে চেড়ে ঢেকে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে ফেলবো। আর এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলার সাথে চিংড়ি মাছগুলোকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করছি আমি মালাইকারিতে ব্যবহার করব নারকেল দুধ। নারকেলটা কুড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি এরকম দুধটাকে বের করে নিয়েছি। ব্লেন্ড করার পর কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো দুধ ব্যবহার করব। তো ঢাকনাটা তুলে নিয়ে এখন এর মধ্যে আমি নারকেলের যে দুধটাকে বের করে নিয়েছি সেই নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তবে এখানে কিন্তু এমনিতে তরল দুধটাও ব্যবহার করতে পারেন, তবে নারকেল দুধটা দিয়ে করলে মালাইকারিটা অনেক বেশি মজার হয়ে থাকে। তো আমি 1.5 কাপ পরিমাণ দুধ দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়ার আগ পর্যন্ত জাল করে নেব। আর দেখতেই পাচ্ছেন ঝোলের পানিটা একদম টেনে এসেছে। এই পর্যায়ের মধ্যে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। আরও দিয়ে দিচ্ছি প্রায় ভরে ভরে 1 চা চামচের মতো ঘি। এই পর্যায়ে ঘিটা দিলে এত সুন্দর একটা সুঘ্রাণ আসে আর খেতেও অনেক অনেক বেশি মজার হয়ে থাকে। তো আমি একটু নেড়ে চেড়ে জাস্ট ঢেকে দেব 2 মিনিটের মতো, তারপরেই কিন্তু আমার মালাইকারিটা রান্না করা হয়ে যাবে। আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি চিংড়ি মাছের মালাইকারিটাকে সার্ভ করার জন্য। একটা একটা করে মাছগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা খুব বেশি রাখিনি, এরকম মাখা মাখা ঝোলেই কিন্তু মালাইকারিটা খেতে বেশি ভালো লাগে। একটা মাছ সাথে সামান্য একটু ঝোল দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে ওঠা যায় একদম চোখের পলকেই। অসম্ভব রকম মজার হয়ে থাকে। আপনারাও চাইলে কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যারা চ্যানেলে নতুন আছেন আপনারা এরকম মজার রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।